আমি না থাকলে আজ তুমি কারাগারে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এই যুদ্ধের কারণে বর্তমানে সবাই তোমাকে ঘৃণা করে এবং পুরো বিশ্ব ইসরায়েলকে চরম অপছন্দ করছে। এভাবেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চরমভাবে ঝাড়ি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর দুদেশের বন্ধুত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। মূলত ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ইরানের সঙ্গে চলমান পরোক্ষ কূটনৈতিক আলোচনা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এই তীব্র বাগবিতণ্ডা ও ফোনালাপের ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। সাম্প্রতিক হামলাগুলো আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফোনালাপের এক পর্যায়ে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় নেতানিয়াহুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। তবে ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমরা সকালে একমত নাও হতে পারি, কিন্তু বিকেলের মধ্যেই সাধারণ অবস্থানে পৌঁছাতে পারি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সবচেয়ে সুখী পরিবারগুলোর মধ্যেও কখনো কখনো কৌশলগত ভুল বোঝাবুঝি ও তীব্র দ্বিমত তৈরি হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং বহু গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একসঙ্গে কাজ করছেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। লেবাননের সংঘাতের উত্তাপ যখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে, তখন ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ নতুন করে আলোচনা এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের বাস্তব চিত্র। প্রকাশ্যে যতই পারিবারিক ঝগড়া বলা হোক না কেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দুই মিত্র দেশের যে উদ্বেগ ও মতপার্থক্য রয়েছে তা আর আড়াল থাকছে না। ফাহিমা আক্তার, আজকাল।